সরকার যথাযথভাবে ফাংশন করবে এটা সম্ভব না। সুতরাং আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের মিছিল শুরু হয়েছে। নিষিদ্ধ সংগঠনের কোন নেতাকর্মী বাংলাদেশে মিছিল করবে, মিটিং করবে, আর এই সরকার যথাযথভাবে ফাংশন করবে এটা সম্ভব না। সুতরাং এই সরকারকে তাদের চেষ্টায় চট্টগ্রামে যে মিছিল হয়েছে, সাকুয়া মসজিদে যে মিছিল হয়েছে, এই মিছিলের প্রত্যেকটি সন্ত্রাসীকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে। এবং এই ধরনের মিছিলের নেতৃত্ব দেওয়া লতিফ সিদ্দিকী, সাবির হোসেন চৌধুরী এবং হানিফ আলমগীরকে দ্রুত সময়ের ভিতর গ্রেফতারের দাবি জানিয়েছে মন্ত্র 24। এবং আমরা আমাদের এই জায়গা থেকে মনে করছি এই সরকারকে টিকে থাকতে হলে, জনগণের বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমানের সরকারকে টিকে থাকতে হলে ১/১১ কুশীলব, মিডিয়া মাফিয়া, প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। কারণ ১/১১ সময় তারাই তারেক রহমান এবং খালেদা জিয়াকে হত্যাযোগ্য করেছিল এবং খালেদা জিয়া এবং তারেক রহমানের উপর নির্যাতনের ঘটনায় এই সম্পাদকরা জড়িত। সুতরাং তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেফতার করতে হবে। এবং তারেক রহমানের যে কমিটমেন্ট ছিল সেই রামিসা হত্যাকাণ্ডের বিচার সেই সময় থেকে এখন থেকে ১ মাসের ভিতরে সমাপ্ত করতে হবে। এবং আমরা মনে করি এই সরকার যদি চলমান জননিরাপত্তা, বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে এই জনগণ মাঠে নেমে আসবে। এবং জনগণ যদি মাঠে নেমে আসে সেই সুযোগ কিন্তু আওয়ামী লীগ নেবে। সুতরাং আওয়ামী লীগ সুযোগ নিবে, এটা আমরা ফ্যাসিবাদ বিরোধী কোনো দল হতে দিব না।